সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। যখন যে ফল গাছ রোপণ করার মৌসুম, ঠিক তখনই ফল গাছ রোপণ করতে হয়। সে বিষয়ে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা, খুব মনোযোগ সহকারে শুনবেন প্লিজ। সেনাপ্রধান ওয়াকরুজ্জামান তিনি রয়টার্সের সাথে যে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি স্পষ্ট বোঝাতে চেয়েছেন যে এদেশে সংস্কার করতে হবে দলমত নির্বিশেষে। এদেশে সকল অপরাধের বিচার করতে হবে দলমত নির্বিশেষে। এদেশের সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে এবং হবে। সংবিধান মতে একটা নির্বাচন 5 বছর পর পর হয়। সেখানে 2028 সালের শেষ পর্যন্ত এই সংসদ চলমান থাকবে, আর 28 সালের শেষের দিকে জাতীয় নির্বাচন হবে। এই উপদেষ্টা মণ্ডলীর যারা আছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি উপদেষ্টা হিসেবেই থাকবেন এবং সকল সংস্কারের কার্যক্রমে সেনাবাহিনী তার পাশে থাকবে, এমনটাই মতামত পেশ করছে। এবং সেনাবাহিনী প্লাস কোনো বাহিনী কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করবেন না, দেশের কল্যাণে, জনগণের কল্যাণে তারা কাজ করবে, সহযোগিতা করবে ডক্টর ইউনূসকে। তাহলে স্পষ্ট বোঝা গেছে বিষয়টা নিট অ্যান্ড ক্লিন। এরপরে আসেন সমন্বয়কারীরা যে আন্দোলন করেছিল, কোটা সংস্কার আন্দোলন, সেটা সফল হওয়ার পর তাৎক্ষণিক তারা পাকিস্তানের মদদে এবং বাংলাদেশের জামাত, শিবির, জঙ্গি, তালেবান সহ বিএনপি সকল দুর্বৃত্তায়নরা দেশে একটা অরাজকতার সৃষ্টি শুরু করছিল এবং সেখানে অনেক হতাহত হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী সেটা সম্ভাবনা থেকে কিছু সময়ের জন্য তিনি ভারতে গিয়েছেন। সময়ের ব্যবধানে সকল তাদের দুঃচক্র, দুর্বৃত্তায়ন সবকিছু প্রকাশ পেয়েছে। সমন্বয়কারীরা যারা 6 জন সমন্বয়কারী ব্যতীত সকল সমন্বয়কারীরা শিবিরের কলেজ, ভার্সিটির সভাপতি, সেক্রেটারি, সম্পাদক মণ্ডলী, কেউ বিএনপির ছাত্র দলের কমিটিতে আছেন, কেউ হেফাজত এবং অন্যান্য রাজনৈতিক দলের সদস্য আছেন। তারা তাদের নেতৃত্ব স্থান থেকে নেতৃত্ব জায়গায় চলে গেছেন। সমন্বয়কারীরা এই 6 জন তারা যাবে কোথায়? তারা তো সকল রাজনৈতিক দলের টাকা খেয়েছে, পয়সা খেয়েছে, তাদের লোকজন দিয়ে সমাগম হয়েছে এবং তারা একটা রাজনৈতিক দলও করেছিল, এটাও দেউলিয়া হওয়ার পথে। এই বাঙালি যদি এই 5 থেকে 6 দিনের ভিতরে যদি ভালো ফলের গাছ রোপণ করতে না পারে, তাহলে আওয়ামী লীগের অবস্থা খুবই ভয়াবহ এবং করুণ হবে, করুণ পরিণতি হবে। সুতরাং এখন তাদের সিদ্ধান্ত, তারা কি সর্বাত্মক চেষ্টা করে মুক্তিযোদ্ধার চেতনাকে ধরে রাখতে, অসাম্প্রদায়িক দেশকে ধরে রাখতে এবং দেশের জঙ্গি তালেবানি রাষ্ট্র থেকে মুক্ত করার জন্য এই 5 দিনই তাদের হাতে সময়। এই 5 দিনের ভিতরে যদি তারা তাদের সফল হতে পারে, তাহলেই এ দেশ থেকে
সকল অপশক্তি ধ্বংস হয়ে যাবে। আর যদি এই 5 দিনে মধ্যে না পারে, তাহলে আওয়ামী লীগের অবস্থা খুবই করুণ এবং ভয়াবহ হবে। আগামী 20 বছরে হয়তোবা ক্ষমতায় আসতে নাও পারে। সুতরাং আমরা যে যেখানে আছি সেখান থেকে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে, অসাম্প্রদায়িক চেতনাকে রক্ষার্থে কাঁধে কাঁধ মিলে সকলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমে দেশকে রক্ষা করুন, দেশ জাতিকে রক্ষা করুন, দেশকে জঙ্গির হাত থেকে রক্ষা করুন। আর যদি সেই রক্ষায় যদি এই 5 দিনে আমরা ব্যর্থ হই, তাহলে পিছনে যা হয়েছে তার চেয়ে ভয়াবহ হবে এই আওয়ামী লীগের অবস্থা, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। সুতরাং আমরা দেশে নৈরাজ্য চাই না, আমরা দেশে অরাজকতা চাই না, আমরা দেশে তালেবানি এবং জঙ্গি এদের উত্থান চাই না, আমরা দেশে শান্তি চাই, আমরা অসাম্প্রদায়িক দেশ চাই, আমরা সকলে ধর্ম বর্ণ শেষে সকলে কাঁধে কাঁধ মিলে দেশের কল্যাণে, জনগণের কল্যাণে কাজ করব, এমনটাই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।